দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা দুইজন ব্যক্তিত্ব, একজন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্যজন দীর্ঘ সময় পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আপনি কি জানেন এই দুই প্রভাবশালী নেতার নিরাপত্তার পেছনে রাষ্ট্রটি কতটা শক্তিশালী ঢাল তৈরি করে রেখেছে? কোন কোন এলিট ফোর্স তাদের ছায়ের মতো আগলে রাখে? তাদের ব্যবহৃত গাড়িগুলো কি সাধারণ বুলেট প্রুফ গাড়ি থেকেও শক্তিশালী? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব দুই দেশের সরকার প্রধানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার অজানা সব তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের হাতে। 1985 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর এই বাহিনী গঠিত হয়। মোদীর চারপাশে সবসময় কালো চশমা এবং কালো স্যুট পরা একদল চৌকস কমান্ডো থাকে। প্রায় 3000 সদস্য এই বাহিনীর বার্ষিক বাজেট প্রায় 500 কোটি টাকারও বেশি থাকে। এদের হাতে থাকে বেলজিয়ামের তৈরি এফএন স্কার রাইফেল এবং বিশাল ব্রিফকেস, যা আসলে একটা ফোল্ডেবল ব্লাস্টিক শিল্ড। নরেন্দ্র মোদী বর্তমানে ব্যবহার করেন মার্সিডিজ মেভিস S650 গার্ড। এটা বিশ্বের অন্যতম নিরাপত্তার গাড়ি হিসেবে পরিচিত। এই গাড়িটি BR-10 লেভেলের সুরক্ষা দেয়, অর্থাৎ 2 মিটার দূর থেকেও 15 কেজি TNT বিস্ফোরণ হলেও এই গাড়ি আরোহণে কোনো ক্ষতি হবে না। এর গ্লাস এতটাই মজবুত যে AK-47 গুলিও একে বিদ্ধ হতে পারে না। গ্যাস হামলার বিরুদ্ধে এই গাড়িতে নিজস্ব অক্সিজেন সাপ্লাই সিস্টেম রয়েছে। চাকা পাংচার হয়ে গেলেও এটা খুব দ্রুত গতিতে ছুটতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্স। 1986 সালে গঠিত এ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর সেরা সদস্যদের নিয়ে গঠিত হয়। তারেক রহমানের জনসভা বা চলাচলের সময় SSF এর সদস্যরা VIP প্রোটেকশন সার্কেল তৈরি করে রাখে। এদের মূল লক্ষ্য শুধু আক্রমণ ঠেকানো নয়, বরং ইন্টেলিজেন্স বা আগাম তথ্যের ভিত্তিতে বিপদ রুখে দেওয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণত উচ্চ নিরাপত্তার BMW 7 সিরিজ হাই সিকিউরিটি অথবা রেঞ্জ রোভার ব্যবহার করেন। এই গাড়িগুলো BR-7 বা তার উপরে ব্যালিস্টিক প্রোটেকশন যুক্ত গ্রেনেড হামলা বা IET বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা রাখে। প্রধানমন্ত্রীর কনভয়ে সাধারণত ডামি গাড়ি, সিগন্যাল জ্যামার যুক্ত গাড়ি এবং কমান্ডোরোহী SUV থাকে। এই জ্যামারগুলো রিসোর্ট কন্ট্রোল বোমা বা ড্রোন সিগন্যাল অকেজো করে দেয়। ভারতের SPG এবং বাংলাদেশের SSF উভয় বাহিনী আন্তর্জাতিক মানে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে ভারত তার বিশাল ভৌগোলিক আয়তন এবং আন্তর্জাতিক হুমকির কথা মাথায় রেখে মোদির জন্য কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করে। ভারতের প্রধানমন্ত্রীর ফ্লাইটের জন্য ব্যবহৃত হয় এয়ার ইন্ডিয়া 1 বোয়িং 777, যা অনেকটা আমেরিকার এয়ারফোর্স 1 এর মতো। এতে রয়েছে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম। নরেন্দ্র মোদীর জন্য র এবং IB সরাসরি কাজ করে। অন্যদিকে তারেক রহমানের নিরাপত্তার জন্য DGFI এবং NSI নিরবিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকে। নিরাপত্তা মানে শুধু বন্দুকধারী কমান্ডো নয়। দুই প্রধানমন্ত্রী যখন কোনো জনসভায় ভাষণ দেন, তখন কয়েক কিলোমিটার এলাকা জুড়ে স্নাইপার মোতায়েন থাকে। এমনকি তারা যে খাবার খান বা যে পানি পান করে সেটাও ল্যাব পরীক্ষা করার পর তাদের কাছে পৌঁছায়। তাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার উইং সারাক্ষণ সক্রিয় থাকে। নরেন্দ্র মোদী কিংবা তারেক রহমান ব্যক্তি পরিচয় যাই হোক না কেন, রাষ্ট্রের প্রধান হিসেবে তাদের নিরাপত্তা মানে হলো রাষ্ট্রের সার্বভৌমত্বের নিরাপত্তা। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এই সুরক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। ওদের মেব্যাচ কিংবা তারেক রহমানের BMW, এই সব কিছুর মূল্য একটাই, যে কোনো পরিস্থিতি থেকে রাষ্ট্রপ্রধানকে সুরক্ষিত রাখা। আপনার কি মনে হয়, আধুনিক যুগে ড্রোন হামলার মতো হুমকির মুখে এই প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট? কমেন্ট করে আমাদের জানান। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো তথ্যচিত্রে।